বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামনাস ওয়ান্ডার অ্যান্ড উইস্ক। চলে আসলাম আজকে আপনাদের সাথে পহেলা বৈশাখে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কী করে আমাদের দিনটা উদযাপন করলাম সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য। তো প্রথমেই আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় গিয়েছিলাম। গেস করতে পারবেন? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। শাড়ি চুড়ি পরে, গয়না পরে, পাঞ্জাবি পরে সুন্দর করে আপনার ভাইয়া আর আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের দিনটাকে উদযাপন করার জন্য। পয়লা বৈশাখ মানে হৃদয় রং, মুখে হাসি আর প্রাণ ভরে বাঙালিয়ানা। বেশ কয়েক বছর পর এবার বৈশাখী স্বাদ পেতে বেরিয়ে পড়েছিলাম আমরাও আমাদের দিনটাকে উদযাপন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মজার মজার সব খাবার, অলস দুপুর, বিকালে মেলায় ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনটা আমাদের অসাধারণ গেল। এই যে স্টলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মাহা সুইটস অ্যান্ড পিঠাঘর, যেখানে কিন্তু আপনারা খুব ইয়ামি মজাদার পিঠা পেয়ে যাবেন। এখান থেকে আমরা ওদের নারিকেলের পুর দেওয়া পাটিসাপটা আর চুই পিঠা ট্রাই করেছিলাম। তাছাড়া কিন্তু মুড়ি, মুরকি, মোয়া সব কিছুর আয়োজনে ছিল। আপনারা যদি গায়ে হলুদে কেউ চান একটা ছোট্ট করে স্টল দিবেন, যেখানে আপনাদের পিঠাপুলির নানা রকম আয়োজন থাকবে, কিংবা পিঠাপুলির ডালাটা কাউকে পাঠাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাহা সুইটসদেরকে, পিঠাঘরকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যার পেজের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে পিন করে দিব। আর তাছাড়া কিন্তু এখানে কুষ্টিয়ার বিখ্যাত মালাই কুলফিতে ছিল, সাথে ছিল নানা রকম কারু ও চারু পণ্যের আয়োজন। তাছাড়া এই যে আপনারা শেফস অ্যান্ড কল স্টাফটা দেখতে পাচ্ছেন, তো হোম পার্টি কিংবা বড় ধরনের কোনো পার্টি অ্যারেঞ্জ করার জন্য আপনারা কিন্তু তাদের শেফকে হায়ার করতে পারেন। প্রফেশনালি মজাদার রান্নার জন্য শেফস অন কল কিন্তু একটা চমৎকার অপশন হতে পারে। বৈশাখের আনন্দকে আরও নতুন করে তুলতে নতুন বছরের শুরুতে ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে আয়োজিত বৈশাখী মেলা ও নগর উৎসব 1432 ঘুরে এই সমস্ত বৈচিত্র্যময় বৈশাখী আয়োজনগুলো আমরা দেখছিলাম। নানা রকম খাবারের স্টলসের সাথে এখানে কিন্তু চমৎকার সব ইয়ামি চায়ের আয়োজনও ছিল। এই যেখানে মটকা চা, বিস্কুট দিয়ে মিশ্রিত চা, সব কিছুই খুব মজাদার করে তারা তৈরি করে নিয়েছিল। আর এই সমস্ত খাবারের আয়োজনের পাশাপাশি চারু ও কারুপণ্যেরও কিন্তু আয়োজন ছিল বিশাল সমারোহে। ঘর সাজানোর নানা ধরনের উপকরণ সহ অয়েল এবং অ্যাক্রিলিক পেন্টিংয়ের চমৎকার সব কালেকশন। প্রতিটি জায়গায় ছিল ভিন্ন স্বাদ ও অনন্য পরিবেশের ছোঁয়া। এই যে স্টলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু আদিবাসীদের একটা চমৎকার আয়োজনও এখানে রেখেছিল। মারমাতের জাতীয় যে খাবার মুন্ডি, সেটা কিন্তু এখানে ছিল, যেটা আমি ট্রাই করেছিলাম। খুবই ইয়াম্মি ছিল, স্পাইসি, ড্রাই ফ্রুট দিয়ে, স্যুপ দিয়ে খুব মজাদার করে সার্ভ করেছিল। আর এই যে ড্রিঙ্কটা আমি এখন ট্রাই করছি, এটা কিন্তু খুবই মজাদার ছিল। খেজুরের রসের সাথে তারা সাবুদানা, নারিকেলের মিশ্রণ সব কিছু দিয়ে খুবই ইয়াম্মি করে একটা ড্রিঙ্ক সার্ভ করেছিল, যেটা কিন্তু গরমে আমার একেবারে তৃষ্ণার চাহিদাটা তো মিটিয়েই দিয়েছিল, আর খেতেও কিন্তু চমৎকার অসাধারণ লাগছিল। আর এই যে দেখেন মন্ডি তৈরির প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম আমি কিন্তু জিজ্ঞেস করে নিয়েছিলাম হালালভাবেই, তারা চমৎকারভাবে টেস্টি করে খাবারটা আমাকে তৈরি করে দিয়েছিল, একদম গরম গরম। আর এর পাশাপাশি কিন্তু আমি প্রতিটি জায়গায় যে বললাম না, শুধুমাত্র খাবার না, চারু আর কারুপণ্যেরও তো আয়োজন ছিল। রঙিন পরিবেশ, মজাদার খাবার, একটা পরিপূর্ণ উৎসবের অনুভূতি, সবটাই কিন্তু ছিল খুব ওয়েল অর্গানাইজ। শুধু মিউজিক, শব্দহীন শান্তিতে বৈশাখী আমেজে একখান চমৎকার ফুড যাত্রার গল্প আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি যে মুদিটা ট্রাই করেছিলাম, এটা কিন্তু একদম বেসিক টেস্টের ছিল। তাছাড়াও কিন্তু ওনাদের নানা রকম ফ্লেভার্ড মুন্ডির ছিল, যেমন চিকেন, বিফ, কিংবা আপনারা এগ দিয়েও মুন্ডি ট্রাই করতে পারেন, জাস্ট ওদেরকে বলে দিলেই হবে। আর ওদের স্টলের নামটা ছিল মুন্ডি বার। আর ওদেরকে যদি আপনারা এই মেলাবাদে কোথাও পেতে চান, তাহলে মিরপুর ডিএচএসের 1 নম্বর গেটে শাগুফতা 0 পয়েন্টে চলে যেতে হবে। আর বলেছিলাম না যে শুধুমাত্র খাবার না, নানা রকম কারু আর চারুপণ্যেরও আয়োজন ছিল। এই যে দেখেন ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে এখানে শেয়ার করে নিলাম। তাছাড়াও এই মেলায় ছিল বাঙালি ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের সমারোহ, যা নববর্ষের উৎসবকে করে তুলেছিল আরও আনন্দময়। এই যে দেখেন চমৎকার কালাভুনা আর লুচির কম্বিনেশন, গরম গরম লুচি দিয়ে ইয়াম্মি সব কালাভুনা সার্ভ করে দিয়েছিল। এই স্টলটার নাম ছিল মহারাজা সুইটস। ওদের আসলে দুটো ব্রাঞ্চ আছে, একটা আছে কামাল আতাতুর্ক এভিনিউয়ে, যেটা বনানীতে অবস্থিত। এখানে শুধুমাত্র আপনারা পাবেন বেকারি অ্যান্ড ডেজার্ট আইটেমসগুলো। তাছাড়া পূর্বাচল বিরুলিয়ার সার্কেল সেক্টর 13-তে গেলে আমি কিন্তু পেজের লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট সেকশনে পিন করেই দিব, সেখানে সমস্ত খাবারের আয়োজন পেয়ে যাবেন। আর ওই যে বলেছিলাম না যে শুধুমাত্র খাবার নয়, নানা রকম সুন্দর সুন্দর আয়োজনও রয়েছে। সোনিয়া বিনতে হাসান আপু একজন ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে কাজ করছেন, যার পেজটা আপনারা পেয়ে যাবেন হোয়াইট পেপার লিখে সার্চ করলেই। পেজের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দিব। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য কিংবা নিজস্ব কালেকশানে রাখার জন্য, ঘর সাজানোর জন্য
নানা রকমভাবেই কিন্তু আপনারা সোনিয়া বিনতে হাসান আপুর থেকে তার চমৎকার যে অনবদ্য সৃষ্টিগুলো আপনারা সেটা কন্ট্যাক্ট করে আপুর থেকে নিয়ে নিতে পারেন। আপুর চমৎকার সমস্ত সৃষ্টিগুলো খুব সুন্দর করে আপু এই স্টলটায় সাজিয়ে রেখেছিলেন। আপু কিন্তু বয়সে খুব ছোট হলেও বড় বড় অনেক অ্যাচিভমেন্ট ওনার রেখেছেন, যা আপনারা আপুর সাথে একটু আড্ডা দিলেই বুঝতে পারবেন। তো মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে চলে গেলাম একটু ডিনার করার জন্য করিমসে। করিমসে যে আমরা স্টিম রাইসের সাথে এখানে বাটার চিকেন আর ইয়ামি করে রান্না করা মাটন রোগান জোশ, তার সাথে মিক্সড ভেজিটেবল উইথ ডাল সব কিছু দিয়ে খুব চমৎকার করে ডিনারটা সেরে নিলাম। নতুন সূর্য উঠুক, নতুন স্বপ্ন আর ভালোবাসা নিয়ে চলুন পহেলা বৈশাখটাকে আমরা প্রতি বছরই আমাদের ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে উদযাপন করি। আপনারা কীভাবে আপনাদের বৈশাখের দিনটা কাটালেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and stay tuned with Shamna's Wonder and Whisk. আল্লাহ হাফেজ।